অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশন থেকে 15 জানুয়ারি কলকাতার ইমলের সামনে উক্ত সংগঠনের স্টেট জেনারেল মৃদুল বিশ্বাসের নেতৃত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক প্রতিবাদ কর্মসূচি দেখতে পাওয়া গেল। এই দিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মোবাইলের দুনিয়ায় স্যামসাং একটি বিখ্যাত নাম, আর এই কোম্পানির মোবাইল ব্যবহার করা গ্রাহকদের সংখ্যা প্রচুর। বর্তমানে অনেক গ্রাহক রিটেলার্সদের থেকে মোবাইল না নিয়ে অনলাইনে বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্যামসাং মোবাইল কিনছে, কারণ অনলাইনে যে দামে স্যামসাং কোম্পানি থেকে মোবাইল পাচ্ছে গ্রাহকরা, তার দাম তুলনামূলকভাবে কম হচ্ছে রিটেলার্সদের কাছ থেকে। অথচ স্যামসাং কোম্পানি থেকে রিটেলার্সদের কাছে মোবাইল যে মূল্যে আসছে তা বেশি হওয়ায় তাদের কাছে প্রোডাক্ট মূল্য অনলাইন থেকে বেশি হচ্ছে, ফলে তাদের বহু গ্রাহক অনলাইনের মাধ্যমে মোবাইল নিচ্ছে। এর ফলে তাদের ব্যবসার এক প্রকার ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। এই দিন প্রতিবাদ কর্মসূচি থেকে তারা দাবি রাখেন, স্যামসাং কোম্পানি যে দামে তাদের মোবাইল দিচ্ছে সেই মূল্যে তারতম্য না রেখে একই দামে অনলাইন প্ল্যাটফর্মগুলিতে প্রোডাক্ট রাখতে হবে। এমনটা হলে তাদের মেন লাইনের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না। এর সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে স্যামসাং মোবাইলের বিভিন্ন মডেল লঞ্চ হলে তা একই সময় রিটেলার্সদের কাছেও পৌঁছে দিতে হবে কোম্পানির পক্ষ থেকে। এমনটাই জানিয়ে এদিন তারা প্রতিবাদে সরব হলেন। আমরা অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার আমি সম্পাদক মৃদুল বিশ্বাস। এখানে আমাদের পশ্চিমবাংলার যে 23টা জেলা আছে, সেই 23টা জেলার সমস্ত জায়গায় আমরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছি। একটাই বিষয়, যে যাতে সেম ডে সেম প্রাইস সেম অফার সেম স্পেক যেন সমস্ত জায়গায় কোম্পানি সরবরাহ করে। স্যামসাং কোম্পানি আমরা ইদানিং দেখতে পাচ্ছি গত 1 বছর ধরে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের সিসিআই যে নিয়ম রয়েছে যে একইভাবে ব্যবসা করতে হবে, সেই নিয়মকে লঙ্ঘন করে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন দামে একটাই প্রোডাক্ট তারা দিচ্ছে। যেমন সাধারণ রিটেলারদেরকে এক দামে দিচ্ছে, এলএফআরকে এক দামে দিচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মকে এক দামে দিচ্ছে, এবং তার যে নিজস্ব অনলাইন চ্যানেল আছে স্যামসাংয়ের samsung.com সেখানে আর এক দামে দিচ্ছে। এই দামের তারতম্য থাকার কারণে আমরা গোটা দেশ জুড়ে আজকে প্রতিবাদে সামিল হয়েছি। আপনারা মনে করেন যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রোডাক্ট তার কেনার জন্য, যেরকম দেশের প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেট করবার জন্য বলছে যে ভোকাল ফর লোকাল। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ছোট ব্যবসায়ীদেরকে আরও কী করে স্পেস দেওয়া যায়, তারা কী করে বাড়ানো যায়, এবং দেশের এমপ্লয়মেন্ট ক্রাইসিসকে যাতে রক্ষা করা যায়। আমরা ছোট ছোট ব্যবসায়ীরা বিভিন্ন 3 জন 4 জন 5 জন করে আমরা যে এমপ্লয়মেন্ট এই যে ক্রাইসিসকে বহু এমপ্লয়মেন্ট জেনারেট করেছি, আজকে সেই ক্ষতিগ্রস্ত হতে চলেছে সেই এমপ্লয়মেন্ট। ये जो प्रोटेस्ट हो रहा है, हम लोग अपने सर्वाइवल के लिए ये प्रोटेस्ट कर रहे हैं। हम लोग कंपनी को रिक्वेस्ट कर रहे हैं और डिमांड कर रहे हैं कि हम लोग को प्लेइंग लेवल फील्ड दीजिए। हम लोग कंपनी को बोल रहे हैं कि हम लोग को सेम स्टॉक सेम प्राइस सेम डे दीजिए, कि जो प्राइस आप ऑनलाइन में दे रहे हैं वही प्राइस हम लोग को दीजिए, जिस दिन उनको स्टॉक दे रहे हैं वही दिन हम लोग को स्टॉक दीजिए, बस दैट्स ऑल। हम लोग कुछ भी एक्स्ट्रा डिमांड नहीं कर रहे हैं। ऑनलाइन में कंपनी कम में दे रहे हैं, आप लोग को ज़्यादा दे रहे हैं, करेक्ट। कंपनी ऑनलाइन में सस्ता बेच रहे हैं, हम लोग को महंगा मिल रहा है। कंपनी ऑनलाइन में सारे मॉडल्स दे रहे हैं, हम लोग को सारे मॉडल नहीं दे रहे हैं। कंपनी ऑनलाइन में आज लॉन्च कर रहे हैं तो हम लोग को वो स्टॉक 2 महीना बाद दे रहा है। तो चाहिए सेम प्राइस चाहिए, लेवल प्लेइंग फील्ड चाहिए। কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল।